বারবার করে আমরা দেখছি সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি। মালদা সুখদেবপুরে সেখানে ফের ধুন্ধুমার, বারবার এই প্ররোচনা দিচ্ছে তারা। পরিস্থিতি এখন এরকম হচ্ছে, বারবার করে উত্তেজনা হয়ে উঠছে পরিস্থিতি এবং সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা লাগাতার করছে তারা এবং ভেসে দিচ্ছেন সেটা গ্রামবাসীরাই। এই পরিস্থিতি কেন, তারা চাইছে কি? বাংলাদেশ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিজেরাই জানে না যে কালকে তাদের কি হবে, পার্টিকুলারলি ইউনুস অ্যান্ড তথাকথিত ক্যাবিনেট যারা রয়েছে, অ্যাডভাইসার এন্ড অল। সুতরাং এই যে এগুলো কিন্তু যখনই দেখা যায় যে ওপর মহলে যখন কোনো স্থিরতা নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তখন একটা নৈরাজ্য এসে যায় ইউনিফর্মের মধ্যে যে আমাদের মাথার উপরে কে আছে। আজকে যেটা করছে, যদি আমরা অতীতটাকে দেখি, এটা নতুন কথা নয়, এরা চিরকালই চেষ্টা করেছে যাতে কাঁটাতার মানে আমরা দিয়ে উঠতে না পারি, কিন্তু কাঁটাতার হবে। এবং আমি শুনলাম বোধহয় একজন দিল্লি থেকে মন্ত্রীও এসেছেন, সেই মন্ত্রী যে অন্ততপক্ষে এটা তো করুন যে আমি ঘুরে এসেছি এবং কাঁটাতারের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো ত্বরান্বিত করতে। শুধু পিওপিতে যেহেতু লাভ নেই কোনো, আমাদের এখন ইমিডিয়েট যে দরকারটা সেটা হচ্ছে বর্ষা নামার আগে কাঁটাতারের বেড়াটা শেষ করা। আর এই কাঁটাতারের বিরুদ্ধে যেহেতু ওরা করছে সেটা ইজ ভেরি সিম্পল, কারণ ওদের স্বার্থে ঘা লাগছে। এবং যদি আমরা এই যে ছবিগুলো আসছে একের পর এক আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু মোটামুটি ট্রেঞ্চ বানিয়েছে, তার মধ্যে যাতে অন্তত 8-10 জন মাথার উপরে দিয়ে গুলিটা যাতে বেরিয়ে যায়, অথচ ওদের গায়ে লাগবে না, সেই ধরনের, যেটা আমরা ক্রলিং ট্রেঞ্চ বলি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা টানেল মতো করা হয়, সেটা ওরা করেছে। সেই জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখা দরকার। তবে কাঁটাতারের বেড়া হবে, সুখদেবপুর হোক আর উত্তরবঙ্গ হোক, কোনো জায়গায় কাঁটাতারের বেড়া থেকে আমরা পিছিয়ে আসার কোনো মানে কথাই নেই। কিন্তু দিল্লির থেকে মানে ক্লিয়ার নির্দেশ দরকার যে এখন কি করবে কি করবে না। কারণ এই ধরনের এই ঔদ্ধত্য যে সে কেউ বন্দুক ধরে টানাটানি করছে, তাহলে প্রয়োজনে তখন করবে, যদি নিজের হাতিয়ার কেউ কেড়ে নিতে চায় তখন তাকে গুলি করবে, সিম্পল গুলি করবে এবং তাতে মানে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সমীর মিত্রের সঙ্গে। দেখুন, মালদা সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। কি অবস্থা মুর্শিদাবাদের সীমান্তে? ওপারে পালা বদলের পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা দেখা দিয়েছে। গত কয়েক মাসে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি হয়েছে। কখনো এপারের কৃষকদের মারধর, পরিস্থিতি মোকাবিলায় সজাগ বিএসএফ। মুর্শিদাবাদে রয়েছে 125 কিলোমিটার সীমান্ত এলাকা, এর মধ্যে প্রায় 40 কিলোমিটার জলপথ, যেখান দিয়ে বারবার বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। দেখুন, সব মিলিয়ে সীমান্তে চোখ রাখাচ্ছে শত্রুরা। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন স্নেক। ক্রস বর্ডার ক্রাইম রুখতে আরো করা হচ্ছে বিএসএফ। চিন্তা বাড়িয়েছে অনুপ্রবেশ কাটা। এমতাবস্থায় সব থেকে বেশি চিন্তা রয়েছে উত্তরবঙ্গের দীর্ঘ সীমান্তবর্তী এলাকাগুলিকে নিয়ে। এই অবস্থায় চিকেন স্নেকে অনুপ্রবেশের আশঙ্কায় বাড়তি নজরদারি বিএসএফ এর। মালদা সহ কিছু এলাকায় ক্রমাগত উস্কানির জেরে উন্মুক্ত সীমান্ত এলাকায় বিশেষ নজর। ফাঁসি দেওয়া এলাকায় কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের। ওই এলাকা ছাড়াও ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় রয়েছে বিএসএফ। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক বিএসএফ। একটা বাংলাদেশ আমাদের পড়োশি, বর্ডারটা সবসময় সেন্সিটিভ। আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে।